তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে। অ্যান্ড বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই আজকের অস্ট্রেলিয়ার যে স্কোয়াড সেই সম্পর্কে একটু অ্যানালাইসিস করব, যে তারা কতটা শক্তিশালী দল সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের জানাতে চলেছি, এবং তাদের কি প্লেয়ার কারা সেগুলোও জানাবো। তো বন্ধুরা, প্রথমেই তাদের কোচের কথা বলি। তাদের কোচ হচ্ছে বন্ধুরা গ্রাহাম আর্নল্ড। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে 45টা ম্যাচ খেলিয়েছেন এবং 29টা জিতেছে এবং 11টা হেরেছে, আর বাকি 4টে ম্যাচ ড্র করেছে, যার উইন রেট হচ্ছে 64.4%। তো এনার ফরমেশান যদি বলি, 4-5-1 রয়েছে, 4-4-2, 4-3-3 এবং 4-2-3-1। এই 4টে ফরমেশান তিনি কিন্তু সুইচ করে খেলান, অ্যান্ড হচ্ছে অপোনেন্ট দেখে তিনি কিন্তু ফরমেশান আর কি সেট করেন। তো তার এই যে ফরমেশানগুলো হয়, মানে সেই ফরমেশানে তিনি কিন্তু ট্রানজিশন ভালো করান তার দলকে। তো বন্ধুরা, অনেক হলো কোচ সম্পর্কে কথাবার্তা। এবারে বন্ধুরা আমরা চলে যাব কিন্তু তাদের স্কোয়াড সম্পর্কে। অ্যান্ড তাদের গোলরক্ষক রয়েছে, কিন্তু গোলরক্ষক ডিপার্টমেন্টে তারা কিন্তু 3জন গোলরক্ষক নিয়ে এসছেন। তার মধ্যে একজন হচ্ছে জো গাউচু। তিনি কিন্তু অ্যাথলেট ইউনাইটেডের হয়ে খেলেন এবং তিনি কিন্তু এই টিমের ব্যাকআপ গোলকিপার হিসেবে খেলবেন। তারপরে কিন্তু রয়েছে ম্যাট রায়ান। তিনি কিন্তু এজে এইকমারের হয়ে খেলেন। তার হয়ে অ্যাপিয়ারেন্সেস রয়েছে কিন্তু 86টা, এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়া দলের পুরনো গোলরক্ষক এবং তিনি কিন্তু নিয়মিত খেলছেন অস্ট্রেলিয়া দলের হয়ে। তো তিনি কিন্তু 2015 এশিয়ান কাপ জিতেছিল এই অস্ট্রেলিয়ান দলের হয়েই। তো বন্ধুরা, ডিফেন্সের দিকে যদি তাকাই, তারা কিন্তু অবভিয়াসলি 9টা ডিফেন্ডার এনেছে এই স্কোয়াডে। তো বন্ধুরা, ফার্স্টেই বন্ধুরা চলে যাই অ্যাটকিনসনের দিকে। তো অ্যাটকিনসন হচ্ছে স্কটিশ প্রিমিয়ার লিগে খেলেন এবং হার্টস এফসি নামের একটা দলে কিন্তু তিনি নিয়মিত খেলছেন। অ্যান্ড তিনি কিন্তু ওই যে হার্টস এফসি নামের দলটি, ওই দলের কিন্তু বেস্ট রাইট ব্যাক বলাই চলে। তো তিনি কিন্তু নিয়মিত খেলছেন ওই দলের হয়ে। তো বন্ধুরা, তাদের দ্বিতীয় ডিফেন্ডার হচ্ছে আজিজ। তিনি কিন্তু মেলবোর্ন সিটির হয়ে খেলেন এবং তিনি কিন্তু লেফট ব্যাক এবং তার সাথে লেফট উইং ব্যাকও খেলতে পারেন। অ্যান্ড স্পেশালি হচ্ছে তার কোচ তাকে লেফট উইং ব্যাক খেলান। তো সেক্ষেত্রেই কিন্তু তিনি লেফট উইং ব্যাক এবং লেফট ব্যাক দুটিই খেলতে পারেন। তো তিনি কিন্তু একটা অন্যতম প্লেয়ার অস্ট্রেলিয়ান ফুটবলের। তো চলে যাব তাদের তৃতীয় ডিফেন্ডারের দিকে, যিনি হলেন জবি বস। তিনি হচ্ছে ওয়েস্ট আলো এফসির হয়ে খেলেন, যেটা কিনা একটা বেলিংহামের ক্লাব। তো তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য মাত্র 2টি ম্যাচই খেলেছেন এবং তিনি একজন হচ্ছে ডিফেন্ডার। তো বন্ধুরা, তারপরের ডিফেন্ডারটি হচ্ছেন ক্যামারুন বুর্জেস, যিনি কিনা ইংল্যান্ডের একটা সেকেন্ড ডিভিশন অর্থাৎ থার্ড ডিভিশন যে কোনো একটা ডিভিশনের হয়ে খেলেন, ইপসুইচ টাউন নামের ক্লাবটিতে তিনি খেলেন। তো বন্ধুরা, উচ্চারণে একটু সমস্যা হতে পারে, তো তার জন্যই বলছি। এবং তিনি কিন্তু ডুয়াল সিটিজেনশিপের একজন প্লেয়ার। তিনি হচ্ছে স্কটল্যান্ডের নাগরিকত্বও রয়েছে প্লাস অস্ট্রেলিয়ার নাগরিকত্বও রয়েছেন, এবং তিনি কিন্তু সেন্টার ব্যাক প্লাস লেফট ব্যাক দুটোই খেলতে পারেন। তো বন্ধুরা, তার পরের ডিফেন্ডারটা হচ্ছে থমাস ডেং, যিনি কিনা আলব্রেজের হয়ে খেলেন জাপানিজ লিগের, যে লিগের। তো তিনি কিন্তু তার বেস্ট ফর্মে রয়েছে বর্তমানে, অ্যান্ড তিনি একজন সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড়। তো বন্ধুরা, তার পরের ডিফেন্ডারটি হচ্ছে গেথিন জোন্স, যিনি কিনা ইংল্যান্ডের থার্ড টায়ার লিগে খেলেন বল্টন ওয়ান্ডার্সের হয়ে। তিনি কিন্তু রাইট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারেন। তো বন্ধুরা, ওনার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছেন, যিনি কিনা ওয়েলসের হয়ে কিন্তু বয়স ভিত্তিক যে দলে খেলেছিলেন, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19 আর আন্ডার 21, কিন্তু তিনি বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। তো বন্ধুরা, পরবর্তী ডিফেন্ডার হচ্ছে লুইস মিলার, যিনি কিনা একজন রাইট ব্যাক, ইব্রেনিয়ানের হয়ে খেলেন স্কটিশ প্রিমিয়ার লিগের একটি দল। তো তারপরে বন্ধুরা, অষ্টম ডিফেন্ডার হচ্ছে কি রোলস, যিনি কিনা হার্টস এফসির হয়ে খেলেন স্কটিশ প্রিমিয়ার লিগের। তো তিনি কিন্তু বেস্ট ডিফেন্ডার বলা চলে, একজন টপ নচ ডিফেন্ডার। তো একটা ডিফেন্ডারের মধ্যে বন্ধুরা যা যা মেটেরিয়ালস থাকার দরকার, সব মেটেরিয়ালস কিন্তু এই কি রোলসের মধ্যে রয়েছে। তো নিঃসন্দেহে তিনি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার বলাই চলে। তো বন্ধুরা, নবম এবং শেষ ডিফেন্ডার যিনি হচ্ছেন হ্যারিস অর্ডার। তিনি কিন্তু টপ নচ একজন ডিফেন্ডার, ঠিক কি রোলসের মতনই। তো বেস্ট ডিফেন্ডার বলা চলে। তো বন্ধুরা, তারপরে ক্ষেত্রে বলাই চলে কিন্তু তিনি একজন বেস্ট ডিফেন্ডার, অস্ট্রেলিয়ান ফুটবলের একজন বেস্ট ডিফেন্ডার বলা চলে বর্তমান সময়ের। তো ইন্ডিয়ান উইঙ্গার বা ফরওয়ার্ডদের কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে এই হ্যারিস অর্ডারের বিপরীতে যখন খেলবেন,
বা কি রোলসের বিপরীতে যখন খেলবেন, তো সমস্যায় পড়তে হতে পারে কিন্তু উইঙ্গার বা ফরওয়ার্ডদের। তো বন্ধুরা যদি এবার চোখ দেওয়া যায় মিডফিল্ডের দিকে, তো বন্ধুরা মিডফিল্ডে কিন্তু মাত্র 6জন মিডফিল্ডার এনেছেন। তো তার মেন রিজনটা হচ্ছে ফরওয়ার্ড পজিশনে যারা রয়েছে লেফট উইঙ্গার রাইট উইঙ্গাররা, তারা কিন্তু মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ড পজিশনে কম প্লেয়ার রয়েছে, তো এটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো বন্ধুরা প্রথম মিডফিল্ডার হচ্ছেন কিন্তু কিনু বেকুস, যিনি কিনা সেন্ট মিরানের হয়ে খেলেন, স্কটিশ লিগের একটি টিম। তো তিনি কিন্তু একজন আউটস্ট্যান্ডিং মিডফিল্ডার বলাই চলে। তো তারপরে এক্ষেত্রে বলা চলে জ্যাকসন আরভিনের কথা, যিনি কিনা বেস্ট ইনফ্লুয়েন্সার ইন অস্ট্রেলিয়ান ফুটবল টিম রাইট নাও। তো তিনি কিন্তু সিডিএমেও খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন, প্লাস মানে মিডফিল্ডের যে কোনো পজিশানে কিন্তু তিনি খেলতেই পারেন। তো তিনি আপাতত বুন্ডেসলিগা 2তে খেলছেন। তো বন্ধুরা তৃতীয় ডিফেন্ডার হচ্ছে রাইলি ম্যাগ্রি, যিনি কিনা সেকেন্ড টায়ার অফ প্রিমিয়ার লিগ অর্থাৎ ইএফএল চ্যাম্পিয়নশিপ খেলছেন। তো তিনি কিন্তু মিডলসবার্গ নামের একটি দলে কিন্তু খেলেন এবং বর্তমানে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলছেন। তো তিনি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং প্লেয়ার বলাই চলে। তো তিনি কিন্তু একজন বেস্ট ব্যাকআপ হতে পারে অস্ট্রেলিয়ান মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে। তো বন্ধুরা তারপরে কিন্তু ম্যাট ক্লিফি রয়েছেন, যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলেন। তিনি কিন্তু বর্তমানে একজন অন্যতম সেরা প্লেয়ার বলাই চলে অস্ট্রেলিয়ান ফুটবলে। তো তারপরে বন্ধুরা চলে যাই অ্যাডেন ও নেলের দিকে। তো তিনি কিন্তু সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলেন। তো তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে বর্তমানে অ্যাডেন ও নেল। তারপরে বন্ধুরা প্যাট্রিক ইয়াজবার্গ, তিনিও কিন্তু একজন আউটস্ট্যান্ডিং প্লেয়ার বলাই চলে। তো বন্ধুরা তারপরে ফরওয়ার্ড লাইন আপের দিকে চলে যাচ্ছি। ফরওয়ার্ড লাইন আপে কিন্তু প্রথমেই রয়েছে মার্টিন বয়েল, যিনি কিনা 22টা ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে, অ্যান্ড তিনি কিন্তু গোল স্কোর করেছেন 6টা। তো তারপরে বন্ধুরা বলা চলে মাইকেল ডিউকের কথা, তিনি কিন্তু বর্তমানে 32টি ম্যাচ খেলেছেন এবং 11টি গোল করে ফেলেছেন অস্ট্রেলিয়ান জার্সিতে। তো বন্ধুরা এই ঠিক নিঃসন্দেহে বলাই চলে যে মিচেল ডিউক কিন্তু একটা অন্যতম সেরা ফরওয়ার্ড। তো তারপরে বন্ধুরা কিন্তু ব্রুনো ফর্নারও কিন্তু নিঃসন্দেহে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে। তো 36 বয়সী ফরওয়ার্ড, কিন্তু 36 বছর বয়সী খেলোয়াড়, কিন্তু তার কিন্তু তিনি খেলেছিলেন কিন্তু 2021 না 20 সালে। তো তারপরে কিন্তু এই চান্স পেলেন। তিনি কিন্তু মেলবোর্ন ভিক্টরির মতো একটি টিমে খেলেন, যেটা কিনা এ লিগের ফার্স্ট ডিভিশনে মানে এ লিগে খেলে আর কি, অস্ট্রেলিয়ার ফার্স্ট ডিভিশনে। সেই দলের হয়ে কিন্তু বর্তমানে 8 ম্যাচে 12টা গোল করেছেন এই খেলোয়াড়। তো হি ইজ নাও রেড হট ফর্ম। তো বলাই চলে ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু খেলতেই পারেন এই প্লেয়ার, এবং এএফসি এশিয়ান কাপে কিন্তু নিজের বিস্তার প্রসার করতে পারেন কিন্তু এই ব্রুনো। তো বন্ধুরা তারপরে রয়েছে কিন্তু গুডউইন, যিনি কিন্তু একজন বর্তমানে অস্ট্রেলিয়ান ফুটবলের সেরা লেফট উইঙ্গার, অ্যান্ড তিনি বর্তমানে কিন্তু খেলছেন সৌদি প্রো লিগের আল ওয়েদা নামের যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবের হয়ে। তো তিনি কিন্তু বর্তমানে সেরা লেফট উইঙ্গার বলাই চলে। তো তারপরে বন্ধুরা রয়েছে কিন্তু জন আরেডেল, যিনি কিনা একজন ডিসেন্ট ব্যাকআপ হিসেবে কিন্তু খেলবেন অস্ট্রেলিয়ান টিমে, এবং তিনি কিন্তু একজন সেরা ব্যাকআপ বলাই চলে। তো তিনি কিন্তু বর্তমানে লেফট উইং পজিশানেও খেলতে পারেন, রাইট উইং পজিশানেও খেলতে পারেন এবং ফরওয়ার্ড লাইন আপেও খেলতে পারেন। তো অলরাউন্ডার প্লেয়ার বলাই চলে। তো বন্ধুরা তারপরে কিন্তু রয়েছে স্যাম সিলভেরা, যিনি কিনা কিন্তু ডুয়েল ন্যাশনালিটির প্লেয়ার। তো অস্ট্রেলিয়ান টিমে অনেকেই রয়েছে কিন্তু ডুয়েল ন্যাশনালিটির প্লেয়ার, কিন্তু তিনি কিন্তু ডুয়েল ন্যাশনালিটির মধ্যে অন্যতম একজন খেলোয়াড়। তো তিনি কিন্তু লেফট উইঙ্গেও খেলতে পারেন এবং ফরওয়ার্ড পজিশানেও খেলতে পারেন। তো বন্ধুরা তারপরে রয়েছে কিন্তু মার্কো টিলিও, যিনি কিনা আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার, তিনি কিন্তু লেফট উইং পজিশানে খেলতে পারেন, অ্যান্ড তিনি কিন্তু বর্তমানে কেল্টিকের হয়ে খেলছেন। তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি অস্ট্রেলিয়ান টিমে যে লাস্ট প্লেয়ার, তো একজন ইয়াংস্টার কুসিনি ইয়েঙ্গি, যিনি কিন্তু বর্তমানে 5 ম্যাচের মধ্যে 3টে গোল কন্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে, অ্যান্ড তিনিও কিন্তু একজন ডুয়েল ন্যাশনালিটির প্লেয়ার, কিন্তু তিনি এখন বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে। এবারে বন্ধুরা চলে যাব যে ইন্ডিয়া কিভাবে এই যে প্লেয়ারগুলোর দিক থেকে ট্যাকেল করবে এই প্লেয়ারগুলোকে। তো বন্ধুরা গ্রাহাম আর্নল্ডের যে ট্যাকটিক্স এবং এই যে
এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের সামনে যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা ইন্ডিয়া কীভাবে কনজিউম করে সেটাই দেখার বিষয়। অ্যান্ড ইন্ডিয়া কি ম্যাচটা অ্যাটলিস্ট ড্র বের করতে পারবে নাকি হারবে, আর যদি হারে এক্ষেত্রে অল্প মার্জিনে নাকি বেশি মার্জিনে হারবে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। অ্যান্ড আমরা কিন্তু অবভিয়াসলি উজবেকিস্তান এবং সিরিয়ার বিপক্ষেও কিন্তু স্কোয়াড অ্যানালাইসিসের ভিডিও আনবো খুব শীঘ্র।